নমস্কার, জোহার। আমি বাপি সরেন। আপনারা দেখবেন যে চাঁদা নিয়ে বর্তমান পরিস্থিতিতে আপনি যদি পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যদি ঘোরাঘুরি করেন, আপনি দেখবেন বিভিন্ন রাস্তায় বিভিন্ন ধর্মীয় মানুষ বিভিন্ন সময়ে চাঁদা নিয়ে জোর জবস্তি করে বিভিন্ন জায়গায়, বা অনেক জায়গায় দেখেন যে জোর জবস্তি না করেও চাঁদা নিয়ে, সে দুর্গাপুজো হোক বা মহরম হোক বা বিভিন্ন পুজো পার্বণ উৎসবে দেখবেন। তো আমি বলি, আমাদের আদিবাসী সমাজে কোনোদিনও চাঁদা প্রথা ছিল না। তো যখন আমরা বিভিন্ন জায়গায় এরকম চাঁদা দিতে থাকি, কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবে বা কোনো জায়গায় অনিচ্ছাকৃতভাবে, তো এই দেখে দেখে আমাদের সমাজেও এই চাঁদা প্রথা চলে এসছে। তো আমি আমাদের আদিবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব যে এই যে চাঁদা প্রথাটা এতদিন আমাদের কাছে ছিল না, তো আমরা যাতে এটা নিয়ে না আসি। তো আজকে নিয়ে একটি পশ্চিম মেদিনীপুর জেলার খিসিয়ারিতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আপনাদেরকে আমি একটু ফুটেজটা দেখাচ্ছি, তারপর আপনারা হয়তো বুঝতে পারবেন কী ঘটনা ঘটেছে। তো আপনারা দেখুন, আমি আমাদের কম্পিউটার স্ক্রিনে আমাদের যে সান্তালি নিউজ বয় একজন আছেন, তিনি এই ভিডিওটি করেছেন। আমি সরাসরি দেখাতে পারছি না, ওনার ইউটিউব চ্যানেল থেকেই একটু ভিডিওটা দেখবেন। এই যে দেখুন, এই যে একটা দেখবেন, এই যে দেখুন একজন মহিলাকে এখানে যখন এই চাঁদা হুল মাহানা উৎসবের জন্য নাকি এখানে ভাইরা চাঁদা কালেকশন করছিল, পুলিশ আসার পর থেকে আমি আরেকটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আমি এখানে আরেকটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, যেখান থেকে দেখা যাচ্ছে যে যেখানে চাঁদা কালেকশন হচ্ছিল, সেখান থেকে পুলিশ প্রশাসন আসার পর থেকেই, সরাসরি থেকে গাড়ি থেকে নামার পর থেকেই সেখানে লাঠিচার্জ শুরু করে। আমি বুঝতে পারছি, আমরা জানি আমাদের এখানেই চাঁদা কালেকশনটা আইনত বেআইনি। তো আমাদের মধ্যে আমি কোনোদিনও দেখিনি, ছোট থেকে বড় হয়েছি, বা আগেও আমরা কোনোদিন চাঁদা কালেকশন দেখিনি। তো এখানে যেভাবে পুলিশ আসার পর, তো কিছুটা হয়তো মৌখিকভাবে বলা উচিত ছিল যে এখানে যে আপনারা চাঁদা কালেকশন করছেন, সেই চাঁদাটা আপনারা কালেকশন করবেন না। তো এখান থেকে আমরা দেখতে পেলাম, আমি আরও কয়েকটা ভিডিও আছে আপনাদের, আমি যে লাইভ ভিডিও করছি তার পরবর্তীতে আমি উপরে এই ভিডিওর আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ আসার পর থেকেই সরাসরি লাঠি চার্জ। আপনারা ভিডিওতে যে মহিলাটাকে দেখছেন, তাকে লাঠি চার্জ করে সেখানে মাথায় আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় তাকে গাড়িতে তোলা হয়। সেখানে পুরুষ মহিলা নির্বিচারে এক একজনের উপর লাঠিচার্জ করা হয়। এটা আবার কেমন নিয়ম যে মহিলাদের যদি লাঠিচার্জ করতে হয়, সে মহিলা পুলিশ থাকবে, বা একটু মানবিকতার খাতিরেও সেখানে দেখা উচিত, যেখানে যেন লাঠিচার্জটি না হয়। তো এখানে যে মূল প্রশ্নটি উঠছে যে এই মহিলা যে এখন আহত, আপনারা একটু দেখুন ঘটনাটি। এখন যে প্রশ্নটি হচ্ছে, আপনারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে দেখবেন প্রত্যেক দিন প্রতিনিয়ত যেখানে হরিনাম হচ্ছে, সংকীর্তন হচ্ছে, সেখানে চাঁদা হচ্ছে, যেখানে কালী পুজো সেখানে চাঁদা। প্রত্যেকটা পদে পদে আপনি ইচ্ছা হোক অনিচ্ছা হোক আপনাকে সেই চাঁদা দিতে হয়। এমন জায়গায় জোর জবস্তি করে চাঁদা তুলে। আমি জানি আমাদের এইসব দেখে দেখে আমাদের ভাই বোনেরা হয়তো কিছুটা এটা অনুসরণ করার চেষ্টা করেছে। আমি চাইবো, যদিও এই চাঁদা তোলাটা অন্যায়, কিন্তু যেভাবে পুলিশ যে ব্যবহার করেছে, কি আদিবাসীরা কমজোর বলেই কি অতটা লাঠিচার্জ? তো আমি চাইবো, আমি যেটা শুনেছি সেখান থেকে 4-5 জনকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে, এখনও কাউকে থানা থেকে ছাড়েনি। এই ঘটনাটি নাকি পুরো স্টেট পর্যন্ত গেছে। তো বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, তখন কোথায় যাচ্ছে পুলিশ প্রশাসন, কোথায় যাচ্ছে আপনাদের আইন কানুন? কিন্তু যখন আদিবাসী বেলাদের কোনো ঘটনা আছে, তখনই আপনাদের বিভিন্ন আইন কানুন। এই জায়গায় আমরা দেখলাম ছোট ছোট বাচ্চারা, আমি ভিডিওটি যেটা আপনাদেরকে দেখালাম, এখানে যে চাঁদা কালেকশন করছিল হুল মাহার উদ্দেশ্যে, সেখানে যারা ছোট ছোট ভাইরা ছিল, যারা 14 থেকে 12 বছর, আমি ভিডিওর লিঙ্কটি দিয়ে দিচ্ছি, যেহেতু লাইভের ফলে সেই ভিডিওটি আপনাদেরকে আমি দেখাতে পারছি না। এই ভিডিওটি আপনাদেরকে যারা দেখালাম, যে সান্তালি নিউজ বয় যে ভাই আছে, সে তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছে, সেও ছিল সেখানে, সেখান থেকে সেটি লাইভ স্ট্রিম করে, তার জন্য আমরা এটা পেয়েছি। আপনারা দেখুন যে যিনি মহিলা সেখানে রক্তাক্ত অবস্থায়, তাকে এখন আমি যেটা শুনতে পাচ্ছি তিনি তখন হসপিটালে আছেন এবং তার অবস্থা গুরুতর। এবং আইসি সাহেব যিনি নাকি এখানে বলছেন যে তার পিছনে যে খরচা হয়েছে তিনি খরচা বহন করবেন। তার মানে আপনাদের নিয়ম দাঁড়াচ্ছে তা আপনি দুর্বলকে আঘাত করবেন, তারপর আপনি চিকিৎসা করাবেন, এটাই কি আইন কানুন? তো যাই হোক,
এই মুহূর্তে আমাদের আদিবাসী সংগঠনের বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃত্বগণ সেখানে পৌঁছে গেছেন এবং আলোচনা চলছে। আর আমি চাই যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেকশন আলাদা, কিন্তু আমার যে হচ্ছে যে পুলিশ যে ভুলটি করছে আমি এখানে দেখাতে পারলাম না। আমরা যে ভাইরা ছিল প্রথম থেকে লাইভ ভিডিও করছে যে পুলিশ গাড়ি আসার পর থেকেই কোনো ওয়ার্নিং নাই, কোনো কিছু বলা হয়নি, ডাইরেক্ট লাঠিচার্জ করা হয়েছে। তো আমি বলতে চাই পশ্চিমবঙ্গে কত জায়গায় এই চাঁদা নিয়ে লাঠিচার্জ হয়েছে, আমাকে এই উদাহরণ আমরা জানতে চাই। পশ্চিমবাংলায় প্রত্যেকটি জেলায় যখন আপনারা যাবেন আপনারা এই চাঁদার জন্য জোর জবরদস্তিতে আপনারা পড়বেন, সে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। যদি এটা ইলিগাল হয় প্রত্যেকটি জায়গায় একই স্টেপ নিতে হবে, তাহলে আমি বলবো পুলিশকে আপনারা সঠিক কাজ করছেন। প্রত্যেকটি জায়গায় যাতে কোনো জায়গায় চাঁদা হলো পুলিশ তৎক্ষণাৎ উপস্থিত হয়ে লাঠিচার্জ করবে, একই নিয়ম। এই জায়গায় কি আদিবাসী বলেই কি এরকম দুর্বলের উপর লাঠিচার্জ? তো যাই হোক, লাইভে যারা আছেন আমি চাই এই বিষয়টিকে আপনারা ভালো করে জানুন। এবং এই যে ঘটনাটি ঘটেছে, যে মহিলার উপর যে এখন হসপিটালাইজ আছে তার উপর যেন যে চিকিৎসা, এবং এখানেও আমি একটা বলবো যেখানে যে নেতৃত্বগণ আছেন তারা যাতে ওই বিরুদ্ধে ওই মহিলাকে যাকে মারা হয়েছে তার বিরুদ্ধে যাতে কেস করা হয় অ্যাটেম্প টু মার্ডারে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যাকে অ্যারেস্ট করা হয়েছে এই নিয়ে আলোচনা সাপেক্ষে প্রথম কথা হচ্ছে পুলিশ আসার পর সরাসরি লাঠিচার্জ কেন করবে? আপনারা ওয়ার্নিং দিতেন। আমি হয়তো অনেকেই সন্দেহ থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি যে ভাইটি প্রথম থেকে লাস্টে যে লাইভ করেছে যে সান্তালি নিউজ বয়, আপনারা তার চ্যানেলে তার ফেসবুক পেজ বা ইউটিউবে গেলেও দেখতে পাবেন প্রথম থেকে কি ঘটনাটি ঘটছে। তো আমি বলতে চাইবো, আর একবার আমি বলবো যে মহিলাকে মারা হয়েছে, যে রক্তাক্ত অবস্থায় আছে, সে হসপিটালাইজ আছে, তার খরচ থেকে শুরু করে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যেতে পারে সেটা আলোচনা সাপেক্ষ, এবং যাদেরকে এখনও থানা ধরা হয়েছে। তো আমি জানতে চাইবো যে পশ্চিমবঙ্গে এই পর্যন্ত যবে আইন হয়েছে যে কোনো জায়গায় চাঁদা তোলা যাবে না, এই পর্যন্ত কতজনকে এইভাবে পুলিশ অ্যারেস্ট করেছে এবং কত জায়গায় সেভাবে অ্যাকশন নিয়েছে? আমরা বিভিন্ন জায়গায় যেখানেই গেছি সেখানেই দেখেছি এই বিভিন্ন কারণে চাঁদা, এই ছোট্ট ছোট্ট একটা লক্ষ্মী পুজো হবে চাঁদা, সরস্বতী পুজো হবে চাঁদা, আর মহরমে বলুন বড়দিনে বলুন সব জায়গায় আমরা এরকম দেখতে পেয়েছি। তো আমি জানতে চাইব যে আমাদের ভাই বোনদেরকে বলবো, যেটা আমাদের মধ্যে যে চাঁদা প্রথা ছিল না কোনো দিনও, আপনারা ফালতু অন্য মানুষকে আমরা অনুসরণ করে তাদের এই ভ্রান্ত নীতিকে আমরা কেন গ্রহণ করব? ও তাদের ভ্রান্ত নীতির জন্যই আমাদের ওদের যে ভ্রান্ত নীতি আমরা গ্রহণ করার ফলে ওই ভ্রান্ত নীতিতে ওদের জালে আমরা পা ফালাই। তো আমি চাইব, হয়তো আমরা জানি আমাদের আদিবাসীদের যে ছোট ছোট বিভিন্ন অনুষ্ঠান থাকে, আমরা বাড়িতে 10 টাকা 20 টাকা দিয়ে যতটা পারি তত টাকায় অনুষ্ঠান করেছি। তো হঠাৎ করে আমারও যখন মনে হয়, আমি যখন এখান থেকে একটা জেলা যেতে গিয়ে আমাকে যখন 10 জায়গায় চাঁদা দিতে হয়, আমি যদি 10 টাকা করেও দিই সেখানে আমাকে 100 টাকা দিতে হয়, তখন আমারও মনে আসে তো আমাদের অনুষ্ঠানে আমরা কেন চাঁদা নেব না? তো এই ভাবনা চিন্তা থেকে আপনারা হয়তো যারা আমার লাইভ ভিডিও দেখছেন, যারা আমাদের আদিবাসী ভাই বোনরা আছেন বা বাইরে আধার কাস্টে কেউ যদি জানে থাকেন যে আদিবাসীদের কোনো চাঁদা প্রথা ছিল না, তো এই যে আপনাদেরকে দেখেই শেখা, আপনাদের দেখেই আমরা শিখেছি। আমি যখন এই উত্তর দিনাজপুর জেলার এক প্রান্ত থেকে যে কোনো দিন, কোনো অকেশনাল দিন বলছি না, যে কোনো দিন যখন আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, সেখানে আমি দেখতে পাই 4-5 জায়গায় আমাকে চাঁদা দিতে হচ্ছে, তখন আমাদেরও মাথায় আসে যে আমাদের গ্রামে যদি কোনো কিছু হয় আমাকেও সেখানে চাঁদা তুলতে হবে। এই নিয়ে থেকে আমাদের সরহায় বা এই হুল দিবসে বিভিন্ন জায়গায় এই ট্রেন্ডটা চলে আসছে। তো আমি চাইবো আমাদের যেভাবে আমরা অনুষ্ঠান করতাম সরকারি সাহায্য বা আমাদের গ্রামাঞ্চলে 5 টাকা 10 টাকা দিয়ে প্যান্ডেল করার কোনো প্রয়োজন নেই, একটা ছোট্ট করে অনুষ্ঠান করব, কিন্তু এই ভ্রান্ত নীতিতে পা দিব না। কিন্তু যে ঘটনাটি ঘটেছে, যে পুলিশের এখানে যে সরাসরি আসার পর যে লাঠি চার্জ করেছে, এই নিয়ে অবশ্যই আমি তদন্তর জন্য এখানে যারা নেতৃত্বগণ আছেন তাদের কাছে আমি অনুরোধ করব। এই ঘটনাটি শোনার পর থেকে আজকে সকাল 9:30 থেকে আমি এই ইনফরমেশনটি পাই, তখন থেকে সত্যি কথা বলতে কি মাথা ঠিক নেই বিভিন্নভাবে, যে একটি সাধারণ চাঁদার জন্য এইভাবে আমরা তো পশ্চিমবঙ্গে কোনো জায়গায় শুনতে পাইনি। আপনারা যারা শুনছেন এই ভিডিওটি দেখছেন, আপনারা কি কোনো জায়গায় এরকম কেস যদি শুনে থাকেন বা দেখে থাকেন, আপনারা অবশ্যই জানাবেন যে চাঁদার জন্য কোনো জায়গায় পুলিশ লাঠি চার্জ করেছে এবং কাউকে অ্যারেস্ট করেছে। যদি আপনাদের মধ্যে জানা থাকে আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। কিন্তু যদি না থাকে, এটাই যদি প্রথম হয়, কেন হবে? এই আদিবাসী বলেই কি এইভাবে প্রথম এই সরাসরি লাঠিচার্জ?
তারা জানে আইনের কোনো ফাঁক ফোকর জানে নেই। তো আমি চাইবো পুলিশরা যেভাবে যদি লাঠিচার্জ করেছে ওনারাও যদি আইনের পথে এগোন, আমরাও আগামী দিনে এসপির কাছে বা আরও তার উপর কোর্ট আছে, আমরা বিভিন্নভাবে কোর্টেও যেতে পারি। তো যাই হোক, যারা নেতৃত্বগণ আছেন, আমি চাইবো আপনাদের মধ্যে এই সচেতন বার্তা ছড়িয়ে দিন আমাদের আদিবাসী ভাই বোনেরা, যাতে চাঁদাটা আমরা আগে থেকে যেভাবে অনুষ্ঠান করে এসেছি সেভাবে যাতে অনুষ্ঠান চলে, এবং মূল যে কথা, যে ঘটনাটি ঘটেছে যাতে এই ঘটনাটির সঠিক তদন্ত এবং সঠিক যে ঘটনাটির বিচার যেন হয়। আমি আর কিছু বললাম না। যাই হোক, লাইভে আমার মনে হয়েছিল যে এই ঘটনাটি না বললে খুব খারাপ লেগেছে, যে বিষয়টাকে না প্রতিবাদ করলে এই বিষয়টাকে আমি ধিক্কার জানাই যেভাবে পুলিশ প্রশাসন লাঠিচার্জ করেছে। যদি চাঁদা নেওয়া ভুল হয়ে থাকে বা এটা অন্য সাপেক্ষ বিষয়, তো এই জায়গাটাই আমি প্রশ্ন করছি যে পশ্চিমবঙ্গে আর কত জায়গায় এইভাবে চাঁদা তোলার জন্য লাঠিচার্জ করা হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে। যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি, এবং যে মহিলাকে এখন উনি হসপিটালাইজ আছেন তার সুষ্ঠু পরিষেবা এবং আইন সাপেক্ষে কী দাঁড়াচ্ছে, আমি সেই জন্য সেখানকার, শুধু সেখানকার না, পশ্চিমবঙ্গের সমস্ত বুদ্ধিজীবী এবং সমাজের সর্বস্তরের মানুষ, শুধু আদিবাসী না, সর্বস্তরের মানুষ এই নিয়ে আলোচনা এবং এই নিয়ে প্রতিবাদের আমি আবেদন জানাই। যাই হোক, আজকে এই বলে আগামী দিনে কী হচ্ছে আমি আপনাদের কাছ থেকেও জানতে চাই। যারা যারা এই লাইভ ভিডিওটি দেখছেন, যারা মেদিনীপুর থেকে আছেন, আপনারাও জানাবেন কী পরিস্থিতি দাঁড়াচ্ছে, এবং আমরাও যতটুকু জানবো। আমাকে খুব খারাপ লেগেছে বিষয়টি। তো যাই হোক, আগামীতে কি হচ্ছে আমি এই আশা নিয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোহার, ধন্যবাদ।